মসুর ডাল দিয়ে ডিমের দারুণ রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করছি মসুর ডাল দিয়ে ডিমের দারুণ রেসিপি। আজকে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণে মসুর ডাল। আমি 1 কাপ নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিয়ে রান্নাটা করতে পারেন। এখন মসুর ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর ধোয়ার সময় দেখবেন যে ওপরটা কিন্তু দেখতে পাচ্ছেন ময়লা হচ্ছে। এই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ডালটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। তো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে 20 মিনিটের মতো ডালটা ভিজিয়ে রেখেছি। এখানে 20 মিনিটের মতো ডালটা ভিজিয়ে রাখলে দেখবেন যে ফুলে উঠবে 20 মিনিট পরে। এখন আমি 20 মিনিট পর আসলাম, চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাউল। ভিজিয়ে রাখার পরে ডাউলটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। ডাউলটা দিয়ে দিলাম। এখন ডাউলের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে কিন্তু অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না। প্রথমে আমি পানিটা দিয়ে ডাউলটা সিদ্ধ করে নিব। তো আমি এখানে 1 কাপ পরিমাণে ডালের জন্য এখানে 3 কাপ পরিমাণে পানি নিয়েছি। এখন চুলায় আমি কড়াইটা বসিয়ে দিব। তার আগে দিয়ে দিলাম আর একটু লবণ। এখানে লবণ আর পানিটা দিয়ে ডালটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে। ডালটা সিদ্ধতে বসিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি 4টা সিদ্ধ করা ডিম। ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পর পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডিমগুলো দেখতে পাচ্ছেন অর্ধেক করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে আস্তটাও করতে পারেন। আস্ত ডিম দিয়ে করলেও কিন্তু টেস্টটা একই থাকবে। আমি এখানে ভাগ করে নিয়েছি ডিমগুলো মাঝখান দিয়ে। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এখানে আমি সামান্য লবণ এবং সামান্য একটু হলুদ দিয়েছি। খুব বেশি কিন্তু হলুদ লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমটা তেতো হয়ে যাবে। আর হলুদের যে কড়া ফ্লেভার সেটা কিন্তু ডিমের মধ্যে আসবে। হলুদ এবং লবণটা দিয়ে ডিমটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। যেহেতু অর্ধেক করে নিয়েছি, এজন্য খুব সাবধানে কিন্তু মাখিয়ে নিতে হবে এখানে। তারপরে আমি উল্টিয়ে দিয়ে অপর পাশটাও কিন্তু খুব ভালোভাবে এখানে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর যে আমি চুলায় আসলাম। তো চুলায় আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর ডাউলটা ফোটার পরে কেমন হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবেই ডাউলটা কিন্তু ফুটে উঠবে। এই পর্যায়ে সিদ্ধটা আমি নামিয়ে নিব। এর থেকে বেশি কিন্তু আমি এখানে সিদ্ধটা করছি না। আপনারা কিন্তু যদি চান গলা টাইপের ডাউলটা করবেন, তাহলে কিন্তু ডাউলটা আরেকটু সিদ্ধ করে নিতে হবে। এখন আমি চুলা থেকে ডাউলটা নামিয়ে নিব। নামিয়ে নেবার পর এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব ডিমগুলো। একটা একটা করে সবগুলো ডিম আমি দিয়ে দিয়েছি। প্রথমে এক পাশটা ভেজে নিয়েছি কিছুটা সময় পরিমাণে, তারপরে আমি অপর পাশটাও কিন্তু উল্টিয়ে ভেজে নিব। তো এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার। এখন ডিমগুলো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। আর ওঠানোর সময় কিন্তু একটু সাবধানে ওঠাতে হবে। আমি আবারও বলছি, যেহেতু ডিমটা অর্ধেক করে নেওয়া, তাই একটু সাবধানে কাজটা করতে হবে। ডিমটা উঠিয়ে নিলাম আমি একটা বাটির মধ্যে। এখন যে তেলটা আমি রেখেছিলাম ডিম ভাজি, সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মরিচ চেরা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মরিচটা আমি মাঝখান দিয়ে কিন্তু চিড়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। এখন পেঁয়াজ, মরিচ এবং তেজপাতাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুটা সময় ভাজার পরে দিয়ে দিচ্ছি এখানে রসুন। আমি রসুনটা থেতো করে নিয়েছি। এখানে অবশ্যই কিন্তু রসুনটা ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আর কালারটা চেঞ্জ হওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি গোটা জিরেটা। গোটা জিরেটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না, জাস্ট কিছুটা সময় ভাজলেই কিন্তু হয়ে যাবে।
তারপরে আমি দিয়ে দিলাম এখানে পানিটা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখানে আমি মরিচের গুঁড়োটা দিয়েছি 1 চা চামচের একটু বেশি। হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। এখানে খুব বেশি কিন্তু দিতে যাবেন না ধনিয়া গুঁড়োটা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। তারপরে এখানে খুব ভালোভাবে আমি একটু জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়েছি 1 চা চামচ এর একটু কম। রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচের একটু বেশি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি সবগুলো মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিব। অবশ্যই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর উপর ডিপেন্ড করে কিন্তু এর টেস্টটা। আমি কিছুটা সময় ঢাকা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি সেই সিদ্ধ করা ডালটা কিন্তু এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার ডালটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি জাস্ট নাড়াচাড়া করে মিশিয়েই ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি কিছুটা সময় রান্না করে নিয়েছি আর এরকম ফুটে উঠেছে। ফুটে ওঠার পর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এই রেসিপিটা লুচি, রুটি, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খুবই জমে যাবে। আর পরিবারের সকলেও কিন্তু এরকম একটা রেসিপি খুবই পছন্দ করবে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন এই পর্যায়ে খুব ভালোভাবে গাঢ় হয়ে এসেছে। আর আপনারা কতটুকু গাঢ় করবেন তার উপর কিন্তু ডিপেন্ড করবে। এই ডাউলটা কিন্তু রান্নার পরে আরও টেনে আসবে, তখন কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তাই যারা ঝোল একটু পছন্দ করেন তারা কিন্তু আগে থেকেই নামিয়ে নেবেন। তারপরেও দেখবেন যে ঠান্ডা হওয়ার পর টেনে আসবে। এখন আমি কিছুটা সময় জাল করে নেওয়ার পরে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও জাল করে নিতে হবে। একটা একটা করে আমি সবগুলো ডিম এখানে দিয়ে দিলাম। ডিমটা দেওয়া হলে একটু নাড়াচাড়া করে সাইড দিয়ে দেখে নিব যে সব পাশে ঠিকভাবে আছে কিনা, ডিমগুলো খুব ভালোভাবে সেট হয়েছে কিনা। এখন ঢাকা দিয়ে কিছুটা সময় আবারও রান্না করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন আমি একটু ঝোল রেখেছি, কারণ এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর টেনে যাবে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের মসুর ডাল দিয়ে ডিমের দারুণ রেসিপি। আপনারা বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।